কাকু এইটার দাম কত হবে? হ্যাঁ 500। এই কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি মধুমেলাতে, আর এখন আসছি এই যে ময়রামপুর গরুহাটার যে তেল পাম্প, এখানে একটা ফ্রেন্ড আসছে যশোর থেকে, তার জন্য ওয়েট করছি। কল দিচ্ছি ধরছে না, বললে যে 15 মিনিট লাগবে। এখন থেকে 15 মিনিট আগে বলেছে যে 15 মিনিট লাগবে, এখনও আসেনি। কল দিচ্ছি, কল রিসিভ করে না। ও আসলে এখান থেকে তেল নেবো, নিয়ে তাই যাবো কেশবপুর, যে ময়রামপুর বাজার। আর আমার ফ্রেন্ড 15 মিনিটে কথা বলে 20 মিনিটে আসলো। এখন সোজা মেলা। বা আজকে দেখছি ফাঁকা আছে, দেখছি এখানে। অন্যদিন জ্যাম থাকে, জ্যামের জন্য যাওয়া যায় না। ভালো ভালো ভালো। এই যে মনিরামপুর বাজার। না তাও জ্যাম আছে। ওরে বাবা কি জ্যাম! সামনের বাইকটা দেখেন মেয়ে কি জোরে চালাচ্ছে। আমার এখন স্পিড 91, আর ওটা দেখেন তাহলে কত। অ্যাপাচি RTR 2V ভার্সন 2। দেখেন এখানে যে একটা ইয়ে আছে, এটাও দেখলেন না। এটা হচ্ছে ময়রামপুর পার হয়ে। এইসব মাঠ সব বুড়েছিল আগে একবার যখন আইছিলাম, এখন দেখছি সব ঠিকঠাক হয়ে গেছে, সবাই ধান চাষ করেছে। আরে বাবা কি দেখছে এভাবে! সো গাইস, এই যে কেশবপুরের ভেতর দিয়ে যাচ্ছে এখন। রাস্তার উপরে সব গেট দিয়ে রেখেছে। এই যে গরুহাটা, এই রাস্তায় প্রথম আসলাম আজকে, আগে কোনোদিন আসিনি এই রাস্তায়। যাওয়া যাবে না কেন? পার্কিং এখানে? এ সামনে যাওয়া যাবে না? রোদে রাখবো, ছায়া জায়গায় রাখি। রোদি বাইক যে আগুন হয়ে যাবে না? ওই এমনি রোদ চলে আসবে না, হয় না রোদ। টিকিট কি? টিকিট কত করে? টিকিট কত করে? বাইক রাখবা না কি করে এখানে? কেউ নিয়ে চলে যাবে না তো? দেখছেন কি অবস্থা? ওরে ওরে, হুম কেউ যদি একটু বসে তাহলে পুঁতে যাবে না বলো। কত করে? কি 85 টাকা? এই 85 টাকা মানে? বললাম না একটা 85। কারণ কি এত কেন? কালকে পরশুদিন 100 টাকা করেছিল, কালকের থেকে 85 দিচ্ছে। ও মাই গড, এই মেলায় যদি 85 হয় না? থাকে তো 10, 20, 30 টাকা করে, সর্বোচ্চ 50 টাকা হোক। 85 যদি বাইক চুরি হয়ে যায় তাহলে নতুন কিনে দেবেন তো? কোনে চলে গেল উঠে তো জানি কইছে। এ থাকতে যাচ্ছে না আমার কাছে। টাকা দিছো?
হ্যাঁ যদি হচ্ছে কি বাইক হারাই যায় নতুন দেবেন তো তাই কোন এই 85 টাকা দিয়ে কিনছি বলো। তো দাও তো 8 দুগুণে এ কিরকম লাগছে কিরকম লাগছে কিরকম লাগছে পিছনে কোনটা এই যে খুলে ফেল দিছি এটা ছোটটা লাগাইছি হ্যাঁ দেখি ও এতে আবার দেশে আচ্ছা 311 চলো 85 টাকা করে টিকিট হ্যাঁ তো মাল তো ঠিক আছে এত দূর হেঁটে যেতে হবে এ হে ঝিলমিলি বেলুন কই এখানে তো দেখছি সেই ইয়েটা রয়েছে পাখিটা কি এইটা একটা ভিডিও নিবা সব কিছু একটা ভিডিও নিবা না স্মোক বিস্কুট কোন আসছো আবার ওরে ছালা ভিডিও টিকটকার এখনো সামনে হেঁটে যেতে হবে তারপরে তাই হচ্ছে কি সেই জায়গা এই যে গেট করা যে এখন দোকানই খুলিনি হ্যাঁ বিকাল থেকে মনে হয় রাত্রি হয় তাই না রাত্রিও সময় বিকাল থেকে বেশি ওইটা কি ওটা কি মিষ্টি অত বড় বড় বাহ কোন সাইডে দেবো এইটা এমনি চলো এদিকেও আছে বাজার কাকু এইটার দাম কত হবে হ্যাঁ 500 ও এই কালো সাদা সব একই না ওটা হলো 200 টাকা ও ওইটার দাম কম পিস 200 এটা এটা 500 টাকার মাল না যে ওইগুলো আমি দেবো না আর এইগুলো তো ছোট এইগুলো ছোট এইসব জায়গায় কি সেই ড্রেস কি কম দামে পাওয়া যায় হ্যাঁ 15 আমার বাড়ি রয়েছে একটা বুঝলে তো আমি পরি না এই দেখ ব্ল্যাক কালার ফুল ব্লেজার আরে কম্বল কোন দিকটা এদিকে চলো এদিকে চলো এদিকে এটা চলো এটা এটা হুম এদিকে কি আছে দেখি ওই পাশে তো একটা মিষ্টির দাম বললে 500 টাকা এই পাশে কত কয় দেখি শোনো হ্যাঁ এখানে দেখি একটা এই মিষ্টির দাম কত ওই যে বালিশ মিষ্টি ওই দেখো কাকু এটা কত তাই তো দাম কম এই পাশে যাতে লোকজন এসে ডিস্টার্ব করতে না পারে তাই এক পিস 99 টাকা কোনটা এক পিস কোনটা এইটা একটা কিনবো ভিডিও করা যাবে না হুম আসো 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 ওইদিকে এত পরিমাণে গান বাজছে যে ভিডিও ছাড়লেই কপিরাইট দেবে বুঝলে এখনই সেট দিচ্ছ দিয়ার সাথে সাথে বাহ মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ও জাদুঘর এখানে লেখা আছে যে দেশি 20 টাকা উচ্চ মাধ্যমিক আর স্তর পর্যন্ত মানে এটা কি 10 টাকা আর ফরেন 300 টাকা বাবা বুঝিনি ভিতরে যাই চলো 20 টাকা করে প্রবেশ মূল্য ভিতরে যাব যে বসবে ওই পাশে অনেক লোকজন ওই পাশে অনেক লোকজন ভিতরে যে বসবে না ভাই এটা কি 40 টাকা 90 টাকা পোয়া নাম কি মুরব্বা ও হুম বাইকটা লাগছে দেখো দূরিতে চকচক করছে একেবারে কিন্তু দাম নেছে বেশি এত দাম 85 হুম অনেক টাকা 30 টাকা 50 টাকা নিতে 30 টাকা করে সর্বোচ্চ 50 এটা কোটিপতি হবে তো ভিডিও হ্যাঁ এই এক সপ্তাহ তুই এটা তো 10 লাখ টাকা কামাবে তার বেশি এ কি করবে
ওই সাইডে রাখলে তখন রোদ আসতো না। এই সকালে এত ভোরের রোদে কি আর হবে? গরম আগুন হয়ে গেছে। আমার একটা সারাদিন আমি কুয়াশা রোদ ছাড়া দেখলাম। ওরে ওরে, বের করবো কি করে বেড়া? দাঁড়াও দাঁড়াও, তুমি এখন বের করে নাও। হয়েছে হয়েছে হয়েছে। ও এখন সোজা বাড়ি। কি বলছে? ওরে গান বাজাচ্ছে কি এর ভিতরে? গান একটু জোরে বাজাতে হবে। সামনে সেই রাস্তা, এই রাস্তায় যাবো, যে করে ছবি ভিডিও করবো, করে বাড়ি যাবো সোজা। মধুমেলায় গেছিলাম, শালা এত পরিমাণে গান বাজাচ্ছে, ভিডিওই করতে পারিনি গানের জন্য। এই যে সেই রাস্তা। দাঁড়ানো যায় কোথায়? মেলা এখনো, সকালে দেখলাম যে দোকানপাট এখনো খোলেনি। মেলা তো হয় রাতে, আমি তো গেছিলাম সকালে, তাহলে কি আর হয়? লোকজনও কম ছিল, রাত্রের দিকে যাওয়ার দরকার। গাইস, এই যে ময়রামপুর বাজার। আর মধুমেলা থেকে এখন ঘুরে আসলাম ময়রামপুরে, আর আমি ভিতর দিয়ে চলে যাব, আর আমার ফ্রেন্ড যাবে সোজা যশোরে থাকেও, আর আমি যাবো ময়রামপুর দিয়ে জিওর গেছা। আরে দেখছে তো, যাচ্ছে তাও ঢুকে যাচ্ছে। পিছনে আসছে শালা। প্যান্ট কিনলাম একটা নীল কালারের সাদা দিয়ে, তো সাদাই কালো হয়ে গেছে দাগ লেগে। মানা যায়? এই পুলিশ আর্মি, এটা আবার কি গাড়ি? এটা হচ্ছে ময়রামপুর বাজার। ময়রামপুর বাজারে এত আর্মি কারণ কি? দেখেন অবস্থা, দেখেন। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন পেজটা। সো ভিতর দিয়ে বাড়ি চলে যাবো, আর বিকেলের দিকে গদখালি যাওয়ার একটা ইচ্ছা আছে। যদি যাই তাহলে ভিডিওতে দেখতে পাবেন। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য। ওখানে একটা ট্রাক উল্টে গেছে, দেরি হয়ে গেছে বলে আর দাঁড়ালাম না। আমি প্রথমে দেখতে পাইনি, কিন্তু পরে দেখলাম যে উল্টে গেছে, একদম রাস্তার বাইরে উল্টে পড়ে রয়েছে। ময়রামপুর ভিতরের রাস্তা, এটা ভাটা পার হয়ে।